বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিছু কথা না বললেই নয়। এই যে হাদি ভাই, এটা একটা দুঃখের বিষয় যে ওনার উপর হামলা করা হয়েছে, ওনারে গুলি করছে। কিন্তু ভাই কাদা ছুড়াছুরি বন্ধ করেন। ডাকসু বিপি আপনি কিছু জানলেন না, শুনলেন না, আপনি বিএনপির ইঙ্গিত করে করে দিলেন, এক স্ট্যাটাস দিয়ে দিলেন। ভাই, বিএনপি খুনের রাজনীতি করে না, ঠিক আছে? আর মির্জা আব্বাস ভাই ব্যাপারটা ক্লিয়ার করছে। উনি বিএনপির একজন প্রবীণ নেতা, সিনিয়র নেতা। উনি বিষয়টা ক্লিয়ার করছে যে ও আমার সন্তানের মতো, আমার সন্তানের থেকেও ছোট, ওর উপরে হামলা করার তো প্রশ্নই আসে না। আর মির্জা আব্বাস সম্পর্কে যারা জানেন না তারা ওনার নিয়ে মন্তব্য করেন। আপনি ফকিরাপুল শাহজাহানপুর গিয়ে জিজ্ঞেস করে দেখেন, ঠিক আছে, মির্জা আব্বাস কে। এখন অনেকে ভাই অনেক কথা বলে। শুনেন, এই জামাত বিএনপি ভালো একটা ঐক্য ছিল। এখন আপনারা ক্ষমতার জন্য জামাতের এমন একটা কিছু হয়েছে, ঠাস করে কোনো কিছু হইলে আপনারা বিএনপির দিয়ে দেন, বেলেম দিয়ে দেন। একবার চিন্তাও করেন না যে কথাটা বলতেছি। আরে ভাই, হাদি ভাই বাংলাদেশের একজন গর্ব। হাদি ভাই একজন বাংলাদেশের গর্ব। হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে, বাংলাদেশের প্রশাসন আছে, প্রশাসন দেখো কে কি করছে। বিএনপি বলবেন আওয়ামী লীগ, সরি, জামাত বলবেন বিএনপি বলবো জামাত রে। মাঝখানটা যে অরিজিনাল ঘটনা ঘটাইছে সে পার পেয়ে যাইব। এই কাদা চুরাচুরি বন্ধ করেন। আরে জামাত, বিএনপি, আরো এনসিপি আর বাংলাদেশের প্রত্যেকটা লোক একসাথে মিলে আন্দোলন করে এই দেশের থেকে স্বৈরাচার হটাইছে। এখন ভাই, কিছুদিন না যেতে আপনাদের ভিতরে কি এরকম হয়ে গেল যে একজনের ঠাস করে অনেক কিছু বইলা বলান। এই সমস্ত কাদা চুরাচুরি বন্ধ করে আইনের প্রশাসনকে হেল্প করেন। যে কুলাঙ্গার এই ঘটনা ঘটাইছে তারে কিভাবে আইনের আওতায় আনা যায়, ঠিক আছে? মির্জা আব্বাস ভাই ওইখানে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা বুয়া বইলা দিলেন কেন ভাই? আবার আপনাদের আমির ওইখানে গেছে, আপনার নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে? তো কাদা চুরাচুরি তো আপনারা করতেছেন। বিএনপির মহাসচিব হতে ধরে বিএনপির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান, আজও পর্যন্ত আপনাদের জামাত নিয়ে কোনো কিছু বলে নাই। আমি তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের কথাও শুনছি। উনি কি সুন্দর কথা বলছে যে এখন কাদা চুরাচুরির সময় না, আমরা সবাই মিল্লা দেখি কে করছে সেটাই করো। কিন্তু আপনারা ভাই কি করেন, ঠাস করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন জামাতের আমিরের। উনি একজন সম্মানিত ব্যক্তি, আমি ওনারা নিয়ে কিছু বলতে চাই না। উনিও বিএনপির ইঙ্গিত করে কথা বলছে। ভাই, বিএনপি আপনারা কিন্তু দীর্ঘদিন জোট ছিলেন। এখন এগুলা চাইরা কিভাবে বিএনপির সাথে বা বাংলাদেশের জনগণের সাথে মিল্লা দেশটা ভালো করা যায়, সুন্দর একটা নির্বাচন করা যায়, ওইটা দেখেন। আর হাদি ভাইয়ের জন্য সর্বশেষ, হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করেন যাতে হাদি ভাই ইনশাআল্লাহ আল্লাহ ওনারে সুস্থতা দান করে, সুস্থতার নিয়ামত দান করে। সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।